বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হয়েছে আয়োজন। বর্ষপূর্তির আয়োজনে থিয়েটার আর্ট ইউনিটকে শুভকামনা জানাতে এসেছিলেন সরকারের উপদেষ্টা এবং দেশের গুণী নাট্যজন সহ আমন্ত্রিতরা। দেখতে দেখতে ৩৪ বছরে পদার্পণ করলো নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এস.এম. সোলাইমানের হাত ধরে যাত্রা শুরু করা দলটি আজ নাট্যাঙ্গনে পরিচিত সমহিমায়। ৩৩ বছর শেষ করে থিয়েটার আর্ট ইউনিট ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ছিল বিশেষ আয়োজন, যেখানে প্রদীপ জেলে আয়োজনের শুভ সূচনা করেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। থিয়েটার আর্ট ইউনিটের এবার ৩৪ বছরে তারা পদার্পণ করলো। আমার ছোট ভাই এস.এম. সোলাইমান এটার প্রতিষ্ঠাতা ছিলেন। আমি যদিও নাট্য জগতের কেউ না, কিন্তু ওর নাটকগুলি কিংবা অন্যান্য সময় অন্যান্যদের নাটক আমি উপভোগ করার জন্য এসেছি, পরিবার নিয়ে আসছি। আমার ভালো লাগার জায়গা এটা। আয়োজনে আসা গুণী নাট্যজনেরা দলটিকে শুভকামনা জানানোর পাশাপাশি বলেন, এস.এম. সোলাইমানের দেখানো পথেই সামনে এগিয়ে যাবে থিয়েটার আর্ট ইউনিট। নাটকের মাধ্যমেই মঞ্চে তারা তুলে ধরবে সমাজ ও জীবনের প্রতিচ্ছবি। থিয়েটার আর্ট ইউনিট এই একটা বিরূপ সময়ের মধ্যে যে তারা তাদের মঞ্চের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সোলাইমানের প্রতি একটা অত্যন্ত দুর্বল জায়গা আছে আমাদের সবারই মনে। অসাধারণ ভালো অ্যারেঞ্জার, ভালো অভিনেতা, ভালো গায়ক, তার গ্রুপও নিশ্চয়ই সেরকমই নতুন যে কাজটি করছে সেটা সেরকমই সুন্দর হবে। খুব ভালো লাগছে। আই এম চার্জড। উদ্বোধনী আয়োজন শেষে মঞ্চে প্রদর্শিত হয় দলটির ৪০তম প্রযোজনা বলয়। নাটকটির নির্দেশকের মতে, একটি নাটকের দলের জন্য এই দীর্ঘ পথ চলা যেমন গর্বের, তেমনি দলের প্রত্যেকেই এই গর্বের অংশীদার। দেখতে দেখতে তো ৩৪টা বছর আমরা পার করলাম। এটা একটা দলের জন্য গর্বের বিষয়। বলয়টা হচ্ছে আমাদের ৪০তম প্রযোজনা থিয়েটার আর্ট ইউনিটের। দর্শকের সাড়া পেয়েছি, দর্শক বেশ ভালোভাবেই নিচ্ছে। দর্শক চায় আমরা নাটকটা করি, আর এটা তো নতুন নাটক, তো দর্শকের একটা চাহিদা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব ভবিষ্যতেও প্রদর্শনীটা চালিয়ে যেতে। বর্ষপূর্তির আয়োজনে দ্বিতীয় দিনেও একই মঞ্চে হয় বলয় নাটকের দ্বিতীয় ও সমাপনী দিনের প্রদর্শনী। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।